সেই রাত থেকেই বাড়ির পরিবেশ বদলে যেতে শুরু করে। প্রতিদিন রাত 12টার পর মনে হতো কেউ যেন টিউবওয়েল থেকে হাঁটতে হাঁটতে শ্মশানের দিকে যাচ্ছে। ভেজা পায়ের শব্দ। অনেকেই জানলা দিয়ে তাকিয়েছে, কিন্তু কাউকে দেখা যায়নি। তবে কুকুরগুলো যেন কিছু একটা দেখত। প্রতিদিন একই সময়ে গ্রামের সব কুকুর একসাথে চিৎকার শুরু করত। তারা টিউবওয়েলের দিকে তাকিয়ে দাঁত বের করে ঘেউ ঘেউ করত। তারপর ভয় পেয়ে লেজ গুটিয়ে পালিয়ে যেত। এরপর একে একে বাড়ির আরো কয়েকজন সদস্য মৃত কাকাকে দেখতে শুরু করে। কেউ তাকে উঠানের এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখেছে, কেউ দেখেছে শ্মশানের পথ ধরে হাঁটতে, আবার কেউ কেউ মাঝরাতে স্পষ্ট শুনেছে, পানি দাও, আমার স্নান শেষ হয়নি। ভয় এতটাই বেড়ে যায় যে সন্ধ্যার পর কেউ একা ঘর থেকে বের হতো না। অবশেষে পরিবারের সবাই মিলে পাশের গ্রামের এক ওঝাকে ডেকে আনে। সব ঘটনা শোনার পর ওঝা অনেকক্ষণ চুপ করে থাকে। তারপর বলে, এই আত্মা শান্তি পায়নি। মৃত্যুর সময় তার অনেক কষ্ট হয়েছিল, সে এখনো এই বাড়ি ছাড়তে পারেনি। পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু ওঝার পরের কথাটি আরো ভয়ঙ্কর ছিল।